দার্জিলিং গেছি আর নাইট স্টে করব না তা তো হয় না। শুধুমাত্র দার্জিলিংয়ের এই নাইট ভিউ দেখার জন্যই কিন্তু দার্জিলিং স্টে করেছিলাম, নয়তো দার্জিলিংয়ে তেমন কিছু সত্যি দেখার বলতে নেই। মানে প্রপার দার্জিলিংয়ে আশেপাশে অনেক কিছু আছে। তো দেখো, সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম কিন্তু দার্জিলিং ম্যাল মার্কেটে। এটি সাধারণত ম্যাল মার্কেট নামে পরিচিত। এখানে তোমরা শীতের অনেক জামা কাপড় পেয়ে যাবে, অনেক পোশাক পেয়ে যাবে, কিন্তু প্রচুর কস্টলি। আর যেগুলো তোমার হচ্ছে বাইরে ফুটপাথ টাইপের মতো দোকান, সেখানে তোমরা যদি বার্গারিং করে নিতে পারো তাহলে কিছু পাবে। তো আমরা তেমন কিছু নিইনি, ওই আমার 2-3টে সোয়েটার নিয়েছিলাম আর বাড়ির সবার জন্য একটা করে চাদর নিয়েছিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর, অনেকটা বড় রাউন্ড করে এই জায়গাটা থেকে দার্জিলিংয়ের অনেক কিছুই দেখা যায়, কিন্তু রাত্রেবেলা সেরকম কিছু আমরা দেখতে পাইনি। আর এই দেখো, এই জায়গাটা পেয়ে সবথেকে বেশি খুশি হয়েছিল কিন্তু আমার ছেলে। এত বড় ফাঁকা জায়গা, সে শুধু ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে। আর আমারও ভীষণ মন ভরে গেছিলো এই জায়গাটাতে গিয়ে। আর এখানে দেখো, আমি আর আমার ছেলে একটু দুষ্টুমি করছিলাম, একটু মা ছেলের খুনসুটি। আর 13ই জানুয়ারি কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, যেহেতু সকালে তুষারপাত হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই আমরা বেশিক্ষণ কিন্তু ছিলাম না। আর এই দেখো, এটা হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। এটাও কিন্তু ভীষণ বিখ্যাত একটা জায়গা। দেখছো, হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছিল। তো এখানেও কিন্তু অনেক মার্কেট বসেছে। দেখো, ক্লক টাওয়ারটা এখানে পুরোটা দেখা যাচ্ছে। এ দেখো, এখান থেকে আমরা চাদর নিয়েছিলাম বাড়ির সকলের জন্য, একটু বার্গারিং করে নিয়েছিলাম, সস্তায় বেশ পড়েছিল। তারপর আমরা কিন্তু চলে গেছিলাম সোজা হোটেলে, কারণ অনেকটাই ঠান্ডা ছিল আর শরীর বেশ ক্লান্ত ছিল। পরের দিন আবার আমাদের শিটং যাওয়ার আছে, সেজন্য আমরা সেখান থেকে ব্যাক করে গেছিলাম হোটেলে। এই দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল। ম্যাল মার্কেট থেকে 5 মিনিট মতো রাস্তা ছিল আমাদের হোটেল। খুব সুন্দর কিন্তু ছিল আমাদের হোটেলটা, হোটেল প্রিন্সেস আমাদের হোটেলের নাম ছিল। তো চলো, হোটেলের ভেতরে একটু তোমাদেরকে নিয়ে যাই, যদিও সেরকম ভিডিও আমি করিনি। এই দেখো, হোটেলটা দেখেছো কত বড়। হোটেলের সার্ভিসিং প্রচণ্ডই ভালো ছিল, খাওয়া দাওয়াও কিন্তু খুব সুন্দর ছিল। সামনে এরকম রিসেপশনিস্ট ছিল, যেখানে চেকিং করা হয়। আর এই দেখো, এখানে খাওয়ার টেবিল, এখানেই তোমরা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করবে। আর আমার ছেলের সঙ্গে একটু হোটেলের যে দাদাটা ছিল সে একটু হাই করে নিল। চলো এবার হোটেলে যাই। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করলে সাবস্ক্রাইব করে দেবে। এই বসার জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল।